আচ্ছা, এই ভিডিওতে আমরা পড়ব অ্যাবাউট আর্লি হিউম্যানস। মানে আমরা মানুষ যারা এই যে আমরা আমাদের জীবনযাপন আমরা কিভাবে চলি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের যেটা বলে জীবনযাপনকে বলে লাইফস্টাইল। হ্যাঁ, সেটা এগুলো তো একদিনে হয়নি না, আস্তে আস্তে হয়েছে, খুব ধীর গতিতে আমরা এগিয়েছি। একদম প্রথমে মানুষ বনে জঙ্গলে থাকতো, সেখান থেকে নিজেদের সেভ করবার জন্য অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যাল বন্য জন্তুর থেকে সেভ করবার জন্য মানুষ গুহাতে আশ্রয় নিয়েছিল। তারপর খাবারের ব্যাপারটাও সেই কাঁচা খাবার খেত। তারপর আসলো রান্না করে খাবার তারা খেতে শিখলো, জামা কাপড় পরা শিখলো খুব ধীর গতিতে। হ্যাঁ, তো এভাবে। এবং আরেকটা ব্যাপার, অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যাল থেকে নিজেদেরকে রক্ষা করতে শিখলো। এই যে সমস্ত ব্যাপারটাই কিন্তু একদিনে হয়নি, অনেক বছর মানুষ তাগিদে অল্প অল্প করে তারা এগিয়েছে। তাদের সমস্যা যত বেড়েছে, ধরো বন্যজন্তু, তাদের হাত থেকে বাঁচবার জন্য শুধু গুহাতে গেলে হবে না, গুহায় গেলে তো গুহার মধ্যে লুকিয়েই থাকতে হবে। তাহলে খাবারটা কি করে আনবো? বাইরে তো বেরোতে হবে। বাইরে বেরোলে বন্যজন্তুর থেকে বাঁচবো কী করে? তাহলে আমাদেরকে অস্ত্র তৈরি করতে হবে, যে অস্ত্র নিয়ে বেরোতে হবে বন্যজন্তুর আঘাত থেকে নিজেদের সেলফ ডিফেন্স ডিফেন্স করবে, নিজেদেরকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে ওই অস্ত্রগুলো। এভাবে অস্ত্র এসেছে। তো এই যে একেবারে আদিম মানুষের গল্প, এটাই আর্লি হিউম্যানসে আমরা শিখব। দেখো, লং এগো দেয়ার লিভড পিপল হু ডিড নট লিভ অ্যান্ড টক লাইক উই ডু টুডে। আজকে আমরা যেভাবে কথা বলি, যেভাবে জীবনযাপন করি, সেভাবে তারা ছিল না। দে ওয়্যার দ্য আর্লি হিউম্যানস। তারা ছিল সেই আর্লি হিউম্যানস, মানে সেই প্রাচীন মানুষ। আর্লি হিউম্যানস ওয়ার্কড লট ইন সার্চ অফ ফুড অ্যান্ড ওয়াটার। তাদেরকে খাবারের খোঁজে অনেক হাঁটতে হতো। আর্লি হিউম্যানস লিভড ইন আ ফরেস্ট। একটা অরণ্যে তারা বাস করতো। দে স্লেপ্ট ইন কেভস অর অন ট্রিজ। তারা গুহাতে বাস করতো বা ট্রিজ, গাছে বাস করতো। আর্লি হিউম্যানস কভার্ড দেমসেলফ উইথ লিভস অর অ্যানিম্যাল স্কিনস। তারা নিজেদের পোশাক হিসেবে গাছের পাতা পরতো, লিভস। LEAF, লিফ মানে কিন্তু পাতা, গাছের পাতা। যখনই সেই পাতাটা প্লুরাল হয়ে যায়, গাছের অনেক পাতা, সেক্ষেত্রে হচ্ছে লিভস। LEAFটার হয় না, VES, লিভস। অর অ্যানিমাল স্কিন, পশুদের চামড়া তারা পরতো। আর্লি হিউম্যানস এট ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড রুটস। বন্য ফলগুলো এবং গাছের মূল খেত, গাছের মূল, শেকড়। দে অলসো হান্টেড অ্যানিমালস ফর মিট। তারা মাংসের জন্য অ্যানিম্যালদেরকে হান্ট করতো বা অ্যানিম্যালগুলোকে শিকার করতো। দে এট দিস মিট র। তারা মিট খেত, অর্থাৎ তারা কাঁচা মাংস খেত। আরও কি ছিল? আফটার আ লং টাইম আর্লি হিউম্যানস লার্ন টু মেক ফায়ার। অনেক বছর পরে অনেক পরে তারা আগুন করতে শিখলো। দে বেগান টু কুক ফুড। তারা তখন আগুনে খাবার রান্না করতে শিখলো। ফায়ার অলসো কেপ্ট দেম ওয়ার্ম। আর এই যে ফায়ার বা আগুন থেকে তারা শীতকালে রক্ষা পেত, গরম থাকতো। তারপরে দেখো, আর্লি হিউম্যানস ড্রু পিকচার্স অন দ্য ওয়ালস অফ কেভস। তারা গুহার দেওয়ালে ছবি আঁকতো। দে মোস্টলি ড্রু বিগ ওয়াইল্ড অ্যানিম্যালস। তারা বড় বড় অ্যানিম্যালের ছবি আঁকতো। তারপরে দেখো, আর্লি হিউম্যানস মেড থিংস টু হান্ট অ্যানিম্যালস। তারা পশুদের শিকার করবার জন্য কিছু জিনিস তৈরি করতো। দিস থিংস আর কল্ড টুলস। এই জিনিসগুলোকে আমরা বলি টুলস বা অস্ত্র। তারপরে কি আছে? মাচ ল্যাটার, অনেক দিন পরে, আরও অনেক পরে, আর্লি হিউম্যানস মেড পটস অফ ক্লে। তারা মাটির আর কি পাত্র তারা তৈরি করলো। দে ক্যারিড ওয়াটার ইন দ্য পটস। তারা মাটির পাত্রে জল বহন করে নিয়ে যেত এক জায়গা থেকে অন্য জায়গাতে। ঠিক আছে, এটা পড়লাম। এরপরে কি আছে দেখো, আরও গল্প আছে।
এরপরে আর্লি হিউম্যান আরও কিছু কাজ করলো। কি তারা করলো? ফার্মিং। We have read that early humans ate wild fruit. They threw away the seeds. They noticed that the seeds grew into new plants. কী করছে আর্লি হিউম্যান? তারা প্রথমে ওয়াইল্ড ফ্রুট খেত, খাবার পরে তারা যেখানে সেখানে বীজগুলো থ্রি অ্যাওয়ে মানে ছড়িয়ে ফেলে দিয়েছিল। থ্রো অ্যাওয়ে মানে ছড়িয়ে ফেলা, থ্রি অ্যাওয়ে মানে ছড়িয়ে ফেলেছিল। সেই যে বীজগুলো ছড়িয়ে দিয়েছিল, মাটিতে পড়েছিল। দে নোটিসড দ্যাট দ্য সিডস গ্রিউ ইনটু নিউ প্ল্যান্টস। তারা দেখলো ওই গাছগুলো নতুন প্ল্যান্ট বা ওই বীজগুলো থেকে, সিডগুলো থেকে নতুন গাছের জন্ম হয়েছে। এভাবেই চাষাবাদটা এলো। দ্বিতীয় দেখো, আর্লি হিউম্যান স্টার্টেড ডিগিং দ্য সয়েল। এইবার তারা মাটি খুঁড়তে শুরু করেছিল। দিস উড মেক ইট ইজিয়ার টু সিডস টু গ্রো। এই যে সয়েল বা মাটি খোঁড়া, এর ফলে কি হলো? মাটির মধ্যে বীজটা গেল। ফলে সয়েল মানে মাটি খুঁড়লে মাটির মধ্যে যে বীজটা যায়, তাতে বীজটা মানে বীজ থেকে গাছ হবার পরিবেশটা আরও ভালো করে পায়। তো সেক্ষেত্রে গাছ হবার পরিবেশটা আরও ইজি হলো। আর্লি হিউম্যানদের অভ্যেস হলো যে বীজ পুঁতে গাছ তৈরি করা। তারপরে দেখো, আর্লি হিউম্যান স্প্রেড সিডস অন দ্য সয়েল। এবার তারা মাটিতে সয়েল ছড়িয়েও যে দিয়েছিল, দ্যাট দে হ্যাড ডাগ। তারা মাটিতে সয়েল যে মানে জায়গাটা তারা ডিগ মানে খনন করা, হ্যাঁ। আর ডিগ থেকে ডাগ এসেছে, ডাগ মানে খনন করেছিল। তারা যে জায়গাগুলো খুঁড়েছিল সেখানে তারা বীজ ছড়িয়েও দিল, ঠিক আছে। ওভার টাইম, সময়ের সাথে সাথে, সিডস গ্রিউ ইনটু প্ল্যান্টস। সেই যে বীজ, সেগুলো থেকে গাছ জন্মালো, ঠিক আছে। মানে বীজগুলো গাছে রূপান্তরিত হলো। নাও আর্লি হিউম্যানস ডিড নট নিড টু মুভ ইন সার্চ অফ ফুড। এখন কিন্তু সেই আর্লি হিউম্যানদের আর খাবারের খোঁজে যেতে হয় না। কেন যেতে হয় না? তারা বুঝে গিয়েছে কী করে নিজের বাড়ির আশেপাশেই বা নিজের এখতিয়ারের মধ্যে কী করে চাষাবাদ করে খাবার তৈরি করা যায়। এটা তারা বুঝতে পেরেছেন। কী করে তারা ফুড পাবে চাষ করার মাধ্যমে। তো এইভাবে দিন দিন মানুষের লাইফস্টাইল গ্রো হয়। এখন তারা কিন্তু আর খাবারের খোঁজে অস্ত্র নিয়ে অনেক দূরে দূরে তাদেরকে যেতে হয় না। তাই যেহেতু হয় না, তাই জীবনযাপনে অবসরও বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এরপরে আরও আছে, আমরা দেখব চাকার আবিষ্কার। এই যে চাকার আবিষ্কার না, এটা না মানুষের জীবনকে পুরো বদলে দিল। এই যে আমরা একটু আগে ট্রান্সপোর্ট কমিউনিকেশন পড়লাম, যদি চাকাই না থাকতো তাহলে ট্রান্সপোর্টটাই আসতো কীভাবে বলো? দেখো কি বলেছে, ইট ইজ সো হেভি আই কান্ট ওয়াক অ্যানি মোর। একটা কিছু পিঠে হেভি লোড নিয়ে যাচ্ছে আর বলছে আমি আর পারছি না হাঁটতে। আর্লি হিউম্যানস হ্যাড টু ওয়াক লং ডিস্টেন্সেস। তাদের লম্বা দূরত্ব হাঁটতে হতো। দে ক্যারি লোডস অন দেয়ার ব্যাগস। তাদের পিঠে লোড বা ভারী জিনিস ক্যারি করতো, কারণ এই গাড়ি ঘোড়ায় সব কিচ্ছু ছিল না। ইফ দ্য লোড ওয়াজ ভেরি হ্যাভি দে ইউজড অ্যানিমালস। যদি লোডটা প্রচণ্ড ভারী হতো তখন তারা অ্যানিমালের পিঠে দিয়ে দিত। মাচ ল্যাটার, বেশ অনেক পরে, পিপল গট দ্য আইডিয়া অফ আ হুইল। লোকজন হুইল পেল বা চাকা পেল বেশ অনেক দিন আগে। Someone perhaps saw a log rolling down a hill. কেউ দেখেছিল, হয়তো এরকম হতে পারে, আমরা তো আর জানি না, কারণ যখন চাকা আবিষ্কার হয়েছিল এইসব ইতিহাসের সময় আমরা কোথায় বলো? আমরা কেউই ছিলাম না। তো হয়তো এরকম হতে পারে। সামন পারহ্যাপস মানে হয়তো, দেখেছিল আর লগ একটা গাছের গুঁড়ি, রোলিং ডাউন আ হিল পাহাড় থেকে ঘুরে ঘুরে পড়ছে, আবর্তিত হতে পারে। হি গট অ্যান আইডিয়া, সেখান থেকে সে আইডিয়া পেয়েছিল। হি কাট আ ফিউ পিসেস ফ্রম লগ, সে লগটা থেকে একটা ছোট অংশ কেটে নিল। তারপরে দেন হি মেড হোলস ইন দ্য সেন্টার অফ ইচ পিস। প্রত্যেকটা পিসে দেখো ভেতরে একটা করে, সেন্টারে মাঝখানে একটা করে গর্ত বানালো সে। হি ফিটেড দিস পিসেস টু এ প্ল্যাঙ্ক অফ উড। একটা
কাঠের অংশের সাথে এগুলোকে জুড়ে দিল। দ্য কার্ট মেড ইট ইজিয়ার টু ক্যারি লোড। এইবারে দেখে এমন হলো এই লোডটা এবার তারা ক্যারি করতে পারবে, ইজিয়ার হয়ে গেল। হ্যাঁ, টুডে মোস্ট মিনস অফ ট্রান্সপোর্ট ইউজ হুইলস। দ্য হুইল হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি। এখন তো চাকা ছাড়া ট্রান্সপোর্ট তোমার যে ট্রান্সপোর্টটা ধরো রোডে চলে সেগুলো তো চাকা ছাড়া ব্যবহৃত হয় না। তাই হুইলস বা চাকা আমাদের জীবনকে অনেক সোজা করে দিল। আর সেই সাথে কি পড়লাম, চাকা চাকা যে আবিষ্কার হয়েছিল তার গল্পটা পড়লাম কিভাবে। ঠিক আছে।